নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন কিন্তু রাত অনেকটাই হয়েছে, আর হঠাৎ কিন্তু একটা পিকনিকের বন্দোবস্ত হয়েছে হঠাৎ একদম। এখন আমি তো বাড়িতে রান্না করেছিলাম মাছ আলু। এবার বর্ষার বাবা এইমাত্র আসলো, আর বর্ষার বাবা কিছু বন্ধু বান্ধব, তার ভিতরে আমাদের আত্মীয় স্বজন আছে। তো সবাই মিলে এখন পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটু আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। দুজন তো এসছে, এখনো দুজন আসবে, এখনো আসেনি। এই যে এটা আমাদের ভাই হয়, আর ওই সাইডে আমাদের ঠাকুর জামাইয়ের ভাই, ঠাকুর জামাই রাজ কিন্তু কিছুক্ষণের ভিতরেই আপন করে নিয়ে যাবে। অনেকটাই রাত হয়েছে, কিন্তু আমি ঘুমাইনি, আর ঘুমাচ্ছেও না। না, জল গরম হয়ে গেছে, জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আগে মুরগিটা কিন্তু কি বলবো, ভাই ঠাকুর জামাই ওরাই নিয়ে এসছে। দেখো পাগল হয়ে গেছে, কাকুর কাছে যাবে। কাকুকে ছেড়ে দিতে হবে এবার। এই দেখো, কাকু আর পিসেমশাই দুজন মুরগিটা কেটে পরিষ্কার করবে, আর আমরা তিনজন পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে ফেলবো। ঠিক আছে, তুমি দেখবা? ঠিক আছে, তুমি পিসেমশাইয়ের কাছে থাকো। মধুমিতা দা কোথায়? ডাল, ওই মাংস কাটা বটিটা দিয়ে দাও, আর পেপারটা দিয়ে দাও। তুমি এখানে বসো, তুমি এখানে বসো রাজবাবু, এখানে বসে বসে দেখো। এখন পেঁয়াজ রসুন গুলো আমি কেটে নিচ্ছি, আর ওদিকে ওরা দুজন তো মুরগিটা কেটে পরিষ্কার করছে। আর হঠাৎ কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে, পিকনিকের প্রোগ্রাম। আমি তো রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, রাজকে ঘুম পড়াচ্ছিলাম। রাজ তো ঘুমায় না খুব তাড়াতাড়ি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার হঠাৎ এসছে, এখন অনেকটাই রাত হয়েছে, আবার তো রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে। তবে এরকম সবাই তো প্রত্যেকদিন আসবে না, একদিন আসতে চেয়েছে, আর সবাই মিলে এক জায়গায়। এখন রান্না বান্না খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করতে হবে, রাত অনেক হয়েছে, 10টা বেজে গেছে। আমি তোমাকে ডাকছি, 3বার ডেকেছি, তোমার তো কোনো উত্তর পাইনি। রাজবাবু ও বাবা বাবা বলে দেখি হাঁক দিচ্ছে। আমি বলি অবস্থা দেখো ওর মা। আমি বুঝতে পেরেছি যে ওকে ঘুমাতে গিয়ে তুমি ঘুম পড়ে ফেলেছো, কিন্তু ও জেগে আছে। যাই হোক, জীবনটা তো খুব অল্প টাইমের, আমরা কে কখন আছি কেউ বলতে পারবো না। তবে এই যেটুকু সময় আছি এটুকু সময়ে আনন্দ উৎসব করে যেতে হবে। এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তো সব সময় পায় না। এসে গেছে আমাদের বাপ্পা ভাই, এসে গেছে আমার বন্ধু জগ, এসে গেছে। ঘরে সব ধোয়া যাবে, অসুবিধা নেই। মশলা কিন্তু কেটে আমি গুছিয়ে নিয়েছি, আর সবাই এসে গেছে। বাড়িতে পুরো একদম মেলার মতন পরিবেশ, সবাই চারিদিকে কথা বলছে। এবার আমি তো মাছ রান্না করেছিলাম একটা আমাদের মতো, আর ফ্রিজে তো মাছ আছে। এবার ওরা এসছে, একটা মাছ বের করে দেই ফ্রিজ থেকে। মাংসটা কাটছে, ওই হাতে করে কেটে দিচ্ছি। ও জলে দিলে হয়ে যাবে, বড়োটা নাও, বড়োটা না নিলে হবে না। ছাড়াচ্ছে না, ভাইয়ের কাছে দাও, বাপ্পার কাছে দাও। ওই তো ছাড়িয়ে গেছে। এটা জলে দিতে হবে কিন্তু মধুমিতা, না একটু জলে না রাখলে হবে না, বলো। সবাই তো এসে গেছে, আর বাড়ি কিন্তু এই মুহূর্তে পুরো আনন্দে একটা জমজমাট একটা মেলা মতো চলছে। আর রাজবাবু কিন্তু পুরো খুশি। এই যে
আমার এক বন্ধু জগদীশ। আর রাজবাবু কিন্তু জগদীশকে পেয়ে পুরো একদম বন্ধুর মতো মিশে গেছে। এখন রাত 10:30 11টা বাজে। দেখুন সমস্ত খেলনা যা যা আছে ও সব বের করে নিয়ে এসছে। কি হলো, শব্দ করছো কেন? ও রাত্রে কিন্তু আর ঘুমাবে না এক্ষুনি। এই তোমাদের পেয়ে কিন্তু পুরো ফুল আনন্দ পাচ্ছে ও, যেহেতু বাড়িতে কেউ নেই, বেশি সময়টা থাকে ঠাকুরমার কাছে। আর ঠাকুমা বাড়ি নেই, ওর দিদি বাড়ি নেই। খেলা করো তাহলে, হ্যাঁ, দুষ্টুমি করলে হবে না কিন্তু, অনেক রাত হয়ে গেছে কিন্তু এখন। আর এই যে বাপ্পা, আমার বন্ধু তাপস, আপনারা তাপসকে তো দেখেছেন, মনসা মোড়ে হার্ডওয়ার্সের দোকান, আমার বন্ধুর একমাত্র ভাই। এই এক এক করে সবার সাথে কথা হয়ে যাবে, সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। জমজমাট পর্ব চলছে, মাছ কাটছে। আর আমার একটা ভাই, আমার মামার ছেলে, এই যে বরেন্দু, বরেন্দু কিন্তু টস জেলে সহযোগিতা করছে। আর সেই বড় জামা মাছটা কাটা হচ্ছে। মাছ কেটে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা কিন্তু ওদিকে চলছে, এবার মাংসে মশলা মাখিয়ে নেবো। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 3 চামচ দেবো, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই যে মিক্সারে মশলা বানিয়ে নিয়েছি, আদা রসুন জিরে মরিচ গোটা শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। রাজবাবু যা করছে ওদের পেয়ে, মানে বাড়িতে কেউ নেই তো। হ্যাঁ, সেই অভাবটা পূরণ করে নিচ্ছে এক রাতে। আজ আবার বলছে আমি লেগ পিস খাবো। রাজবাবুর অবস্থা দেখুন, বাড়িতে কেউ নেই তো, বিশেষ করে ঠাকুরদা ঠাকুরমা নেই, দিদি নেই, কাকুদের পেয়ে দেখুন কি করছে। দেখুন কি খেলা হচ্ছে, লুডো খেলা। তুমি এখানে এসো, ওরা খেলছে না, তুমি ক্ষতি যাবে, ছক্কা পড়লো নাকি রাজবাবুর? একবার মারার জন্য মারো।
একবারে রাজবাবু ওর কাকুদের সাথে লুডো খেলছে, সেই কাউকে মারতে দিচ্ছে না, একা মারছে ফোনে। এই মাছ ওই তরকারি করে দেবো। হ্যাঁ, মাছ বলতে কিন্তু আমি যে তরকারি রান্না করেছিলাম তোমাকে আমি যে মাছ সেই তরকারি দিয়ে দেবো। আর এখন তো মাংস রান্না হচ্ছে আর রাজবাবু কিন্তু আনন্দ করছে আর খেলা করছে, কারণ খাবারটা খাবনি, দিদি তো বাড়িতে নেই, এইবার কাউকে তো পায় না সেইভাবে, এইবার ওদের সবাইকে পেয়ে আর কি বিরাট খুশি। এখন কিন্তু 11:30 বেজে গেছে, ও কিন্তু কোনো ঘুমাচ্ছে না। মাছ ভেজে কিন্তু ওই যে তরকারিতে দিয়ে দিয়েছি, এইবার মাংসের তরকারিটা বসাবো। কড়াই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। হুম, উনুনে কাঠের উনুনে। হ্যাঁ, কুকুর কি আরম্ভ করেছে বাবা। ওই মাংসের ওইসব জিনিসপত্র তুলে দিল না। আমি যাচ্ছি, তো মানুষ বাড়ি বাস করতে দেবে না, 10-20টা ঝগড়া হয়েছে। কি হারে ডাকছে দেখো। সবাই কিন্তু আজকে নতুন এসছে আমাদের বাড়িতে, এবার রাজবাবু কিন্তু একদম সবার সঙ্গে মিশে গেছে, আর ওর বাবা কে কি হয় সব বলে দিয়েছে, আর প্রথম থেকে একদম মিশে গেছে। আমি যাচ্ছি। মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এদিকে গরম জল করে নিয়েছি, মাংসের জল দিয়ে দেবো। সুন্দর হয়েছে তো, তেল বেরিয়েছে তো। হ্যাঁ, ঝোলটা একটু ঠিক আছে। ঝোলে গেছে, হ্যাঁ? তেল বেরোচ্ছে। পরিতোষের মুরগিগুলো কিন্তু হেভি। এই আলু আগাম দেওয়া হয়ে গেল না? ঠিক আছে, অসুবিধা নেই, সেদ্ধ হয়ে গেলে ভালো। আচ্ছা, দেও। জল দিয়ে দিচ্ছে এই যে। আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমরা কিন্তু এবার খেতে বসছি আর নিজেরাই সব কিছু করছি। এবার কিন্তু একটু টুকটাক করে আপনারা যেহেতু আমার বন্ধু বান্ধব সবাই, ভাই আত্মীয় স্বজন, দু এক কথা বলো তোমরা সবাই বন্ধুদের উদ্দেশ্যে। দাদাদের বাড়িতে আসলাম অনেকদিন পরে। আজ একটা বিশেষ দিন, বিশেষ করে রাখি পূর্ণিমার একটা দিন আছে, তো আসলাম সবাই বন্ধু বান্ধব এক জায়গায় মিলে দাদাদের বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করছি, এনজয় করছি। এই খাওয়া দাওয়া হবে সবাই ঘুমিয়ে পড়বো। সত্যি কথা বলতে কি যে আমাকে সবাই বলে যে দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শক বন্ধুরা আসছে, সবাই আনন্দ করছে, উৎসব করছে। এবার আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ওরা থাকতে পারে না, ওরা আফসোস করে,
ওই জন্য আজকে কিন্তু রাখি পূর্ণিমার দিন এই প্রোগ্রামটা আজকে সাজানো। এবার অনেক রাত হয়ে গেছে, মধুমিতাকে আমরা বলেছি তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমরা যেহেতু সব ছেলেরা আছি। আমার বৌদি খাবি হবে এ বৌদি খেয়েছে তো? বৌদি মানে রাত হয়ে গেছে, বৌদি ওই জন্য থাকতে পারছে না, ওই জন্য বৌদি খেয়ে শুয়ে পড়েছে, আমি বলে দিয়েছিলাম। বললো অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ। ওই জন্য আর এবার আমরা নিজেরা সব খাওয়া দাওয়া করছি। পরিবেশন করছি। তবে এ ধরনের প্রোগ্রাম, পিকনিক এগুলো কিন্তু আনন্দের বিষয়, এগুলো সহজে হয় না, সব সময় হয় না, সম্ভব না। সম্ভবও নয়, কেননা কম বেশি করে সবারই ঘর সংসার রয়েছে। আমার সরকার ভাত ওই তো আমার ভাত বেড়েছে তো বরেন্দ্র। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা খাওয়া শুরু করো, তারপরে আমি বসছি। খেতে বসে গেছি, ভাত খাওয়া কিন্তু ভাত খাচ্ছি। আমাদের আজকে জগদার মাথাটা আলু জাবা মাছ, জাবা ভেটকি আর আলু ঝোল আর কয়লার মুরগির মাংস। তো রান্না খুব সুন্দরই হয়েছে, কিন্তু যেটা বলবার যে বৌদি রান্না করেছে খুব কষ্ট করে, কিন্তু আজকে আমাদের সঙ্গে সেইভাবে অনেকটা রাত হয়ে গেছে বলে নিজে থাকতে পারিনি, ঘুমিয়ে পড়েছে। তো আমরা খাওয়া দাওয়া করছি সবাই। হ্যাঁ বসবো, তোমরা খাওয়া শুরু করো। কালকে তো রান্না খাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল। এবার রাজবাবু ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, ওকে নিয়ে আমিও ঘুম পড়েছিলাম। অত রাত্রে আর জেগে থাকতে পারি, ওরাই খাওয়া দাওয়া করেছিল। আর রাজ তো এই সকালবেলা উঠে এঘর ওঘর খোঁজাখুঁজি করছে যে ওরা কোথায় গেল। আবার ওদের একটা ফোন ছিল রাজের কাছে, লুডো খেলছিল ফোনে, বলছে মা ফোনটা নিয়ে গেছে। এবার রাজ তো বাড়িতে কেউ নেই, ওই জন্য কিছুক্ষণের জন্য বিশাল আনন্দ পেয়েছে। এবার সকালবেলা উঠেও খোঁজাখুঁজি করছে। এখন আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। কেনই চলে গেছে? ও বাবা, অনেকজন হয়েছিস তো। রাখি পরে দিয়েছি আমি এক্ষুনি রাস্তায় পড়ে গেলাম। আমি। রাজের একটা কালকে রাখি দিলাম, দুদিন ধরে তো রাখি পূর্ণিমা চলছে। হয়ে পড়া এই যে গলুর সঙ্গে প্রচুর খেলা করে। গলু কিন্তু ওর ভাইকে রাখি পড়াতে যাচ্ছে না, ঘরে নাই,